রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ কাদের পথে মতে চলবো? কোরআনের কথা তো সবাই বলে, সবাই তো বলে আমরাই হক, কারটা শুনবো? রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে রেখেছেন, প্রথমেই জানিয়ে দিয়েছেন যে জানতাম বান্দা 6666 আয়াত, কনফিউশন তো হবাই। তোমাকে যদি কেউ এক বাক্যে একটা শব্দ বলে, তুমি তো অনেক সময় বুঝতে পারো না, বারবার জিজ্ঞেস করো যে সেটার মিনিংটা কি, সেটার মানেটা কি। তাই আমি 6666 আয়াতের মধ্যে আমি কিছু আয়াতে মুতাশাবিহাত, মুহকামাত, মুকাত্তাআত কিছু হরফ রেখেছি, যেগুলো নিয়ে ঈমান, আকীদা, আমল বানানো যাবে না। এগুলো উলামায়ে কেরাম বুঝেন, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ জনতা যাবে কোথায়? ঠিক না? কনফিউশন, আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। আসুন, কোরআনে পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো কনফিউশন নেই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য এই কোরআনকে তুমি পাঠিয়েছো। এখন আপনার আমার যদি এই ফেসবুক পড়নেওয়ালা, ইউটিউব পড়নেওয়ালাদের মধ্যে যদি আমরা সমস্ত হয়ে আমরা কোরআন পড়তে যাই, তাহলে তো পথভ্রষ্ট হব। আমরা কোথায় যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, মুত্তাকিনদের কাছে যাও। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিন বামান মুমিনিন, মুমিনিন বামান আউলিয়া কামিলিন। আরে মুত্তাকিন তো তারা যারা নবী প্রেমিক, নবীকে ভালোবাসে। আর মুমিন যারা যারা নবীকে ভালোবেসে ফেলেছে, তাদেরকেই তো আউলিয়া কামিলিন বলা হয়, আল্লাহর ওয়ালি বলা হয়। এখন যখন জিজ্ঞেস করছি, আল্লাহ এই কোরআনের মধ্যেই তো কনফিউশন মার্কা আয়াত দিয়ে দিয়েছো, যে ওলামায়ে কেরামদের মধ্যে কন্ট্রাডিকশন চলে, একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলে ফেলে, কিন্তু সাধারণ মুসলমানরা কোথায় যাবে সেটা বুঝতে পারছে না। রব্বুল আলামিনকে যখন প্রশ্ন ছুড়ে দিলাম, রব্বুল আলামিন বলতেছে, কেন বান্দা তোমাকে বলেছি না হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছি। যাও মুত্তাকিনদের কাছে যাও, ওলি আল্লাহ গওস কুতুবদের কদমে যাও, ওলি আল্লাহরা তোমাকে জানিয়ে দিবে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীকে চিনে গেলাম। যখন নবীকে চিনে গেলাম, কোরআনে আর সন্দেহ থাকলো না। তখনই আল্লাহর ওলিরা এই জায়গার মধ্যে বসে বলেছেন, নাজার তুই ইলা বিলাদিল আখির জামান। গওসে পাক বলছেন, হ্যাঁ, যখন নবীকে চিনে গিয়েছি, এই হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাতকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কোরআন শিখতে হবে আল্লাহর ওলিদের কদমে বসে। এখন সমস্যা হলো, টিউবওয়েলকে ডাক দিয়ে আমার কাছে আনি যে তৃষ্ণা লাগছে। কথা বুঝবেন, আমার কথা শর্টকাট, কোনো সুরে নয়। আমি স্ট্রেট ফরওয়ার্ড আবেদ শর্মাদানির মতো বলে দিয়ে যাব। কারো খারাপ লাগলে লাগুক, ওগুলো দেখার মুসলমানদের সময় নেই। আওয়াজ দেয় না? ঠিক না? মুসলমান এক কাতারে থাকতে হবে, কোনো আলাদা হওয়া যাবে না। রসুনের কুয়ার মতো থাকার কথা, ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করে না। বলেছে এক কাতারে থাকো। আমরা মাযহাব নিয়ে, মিল্লাত নিয়ে, আকীদা নিয়ে আলাদা হতে হতে টুকরো টুকরো হয়ে গিয়েছি। মুসলমানের গীবতের মধ্যে আছি, সম্পদ হক লুণ্ঠনের মধ্যে আছি। এদিক দিয়ে মসজিদে আকসার মধ্যে প্রথম মুসলমানদের কেবলার ওখানে আমার ভাই বোনেরা সেজদারত অবস্থায় বোমা দিয়ে ইহুদি নাসারারা শহীদ করছে, আর মুসলমানরা পড়ে আছে এক মুসলমান আরেক মুসলমানের গীবতের মধ্যে। ঠিক না? ঠিক না? এগুলো ছাড়ুন। আর মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে লাভ নাই। মুসলমানরা জানে কে হক কে বাতিল। অনেক তো ঘুম পাড়িয়েছেন, ঘুম পাড়ানি মাসি পুষি বলে। এখন আর ঘুম পাড়িয়ে লাভ নেই। জনগণকে এখন আর দুধ কলা ভাত দিয়ে পোষাতে পারবেন না, বিরানি দিয়ে তো খুল পায় না। আওয়াজ দেয় না? কষ্ট হচ্ছে বাবা। হুজুর মানি আমরা, আপনারা একটু বেশি। হ্যাঁ, কি বেশি না? আল্লাহ রসুলকে আমরা তো ভালোবাসি, কিন্তু আপনারা খালি নবী নবী করেন। বললাম নবী নবী করবো না কেন? নবী নমাজে, নবী কালমায়, নবী রোজায়, নবী যুদ্ধ দেখি হজে গেলে ওখানে মদিনায়, নবী মৃত্যুর সময়, নবী কবরে, নবী আমার হাসরে, নবীর সাথে তো থাকবো জান্নাতে। ঠিক না? শেখা খায়া বেকা হয়ে আম পাবলিক কেমনে বুঝবে? ঠিক না? শেখা খায়া যায় বেকা হইয়া যুবক, সে কিভাবে বুঝবে নবীর প্রেম কি মধু? ঠিক না? আশেকরা জানে যে ইশকে রাসূল দিলে যার পয়দা হয়ে যায়, তখন তো তার আর দুনিয়ার কোনো ভয় থাকে না। ইতিহাস খুলে দেখুন,
সাহাবায়ে কেরামদের সামনে লাত মান্য তুজ্জাত ছিল কাবাতুল্লাহর সামনে ভিতরে, দেখে বিশ্বাসী যে খোদারা, সে খোদাকে তারা পূজা করত, ইবাদত করত, সেই মূর্তি ভেঙে ফেলেছে রসুল আরবির জুবান দিয়ে যখন আল্লাহর নাম শুনেছে। কাদেরকেই মাতোয়ারা করেছে, সেই কাফের আজমরা কিভাবে ফারুক আজম হলেন। ইতিহাস খুলে দেখুন, বুঝতে পারবেন এটা আর কোনো কিছু নয়, এটা জলওয়ায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর জলওয়া, আমার নবীর নুরানিয়াত শিক্ষা। তালাশে তো বেরই হন এলাকা থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, বুঝবেন কিভাবে দুনিয়াটা কোথায় পড়ে আছেন। এই বাংলাদেশ নিয়ে সোহবত রাখেন তাদের সাথে যারা আছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলে না? তাদের সাথে সোহবত রাখতে হবে। টিউবওয়েলকে খালি কাছে আনলে হবে না, মাঝে মাঝে টিউবওয়েলের কাছে যেতে হবে, কারণ তৃষ্ণা আপনার আওয়াজ দেয় না। বলি আল্লাহদের কাছে, উলামায়ে হাক্কানীদের কাছে, শায়খে তরিকতের কাছে বায়াত হয়। পেটে অসুখ, মা বাবা অসুস্থ, এটা সেটা আবিজাবি না, শায়খে তরিকতের কাছে, ওলি আল্লাহদের কাছে যাবেন শিখার জন্য কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে হয়, ঠিক না? তখন না আপনার কলব খুলবে। আপনি যে চোখ দিয়ে নাপাক জিনিস দেখেন, ওলি আল্লাহদের কারামাত, রসুল পাকের মুজিজা কিভাবে বুঝবেন? যে চিন্তাধারা আপনার সারাক্ষণ স্ত্রী পর্যন্ত পৌঁছে থাকে, জোদা পর্যন্ত পৌঁছে থাকে, আপনি কিভাবে রোজার হিসাব বুঝবেন? আল হক মরুন, হক কথা তিতা লাগলো বলতে হয় ভাবার আমার, কষ্ট পাবেন না। আমি আপনাদের ব্রেন ওয়াশ না, কলব ওয়াশ করতে এসেছি। কলবটা ওয়াশ করুন। একটা বার চিন্তা করুন আপনার জিন্দেগির কথা। বয়স কত হয়েছে? 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 70 যারা এখানে বসে আছেন, একটা বার কলবে বুকটার মধ্যে হাতটা দিয়ে দেখুন তো, দুই কাদের ফেরেশতা এখনো দেখি না, কিভাবে নবী দেখব? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক না? কিভাবে রব্বুল আলামিনের পথ বুঝবো? মাযহাবের নামে, আকীদার নামে তো আলাদা হয়ে আছে। স্টেজে উঠেই গালাগাল, অমুক কাফের, অমুক কাফের। আগের আল্লাহর ওলিরা ইমানদার বানানো ব্যস্ত ছিল মুসলমান থেকে। এখন আমাদের সমস্যা হলো কে কাফের, কে বদবক্ত, কে কাউকে ভণ্ড বানানো যায়, এই পেতারার মধ্যে পড়ে আছি। এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না মুসলমান। থিঙ্ক ব্রড, থিঙ্ক বিগ, বড় চিন্তা করুন কিভাবে বাংলার মুসলমান সবাইকে একত্রিত করা যায়। সবাইকে একত্রিত করতে হবে। ওলি আল্লাহরা আমাদেরকে একত্রিত করে গিয়েছেন। আমরা খেলাফতের নামে, আয়াসির নামে বদবক্তের শেষ জামানায় পৌঁছেছি। এখন ভালো মতো খবর নিয়ে দেখেন, সৌদি আরব আল্লাহ রাসূলের সে পাক জমিনের মধ্যে এখন বর্বরতা চলছে। এখন সবচেয়ে বড় খারাপ জিনিস, কিছুদিন আগে হ্যালোউইন গিয়েছে, শয়তানের সেই উৎসবগুলি পালন করেছে রিয়াদের মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি আমি পড়ে থাকি ঝগড়ার মধ্যে, পড়ে থাকেন, নিজের কপাল নিজে কুড়াল মারে ভাঙেন, আপনার কি আমার কি? আর যারা আল্লাহর ওলিদের কদম ধরে রসুল পাকের পথ মত অবলম্বন করবে, ইনশাআল্লাহ তারা গন্তব্যে পৌঁছে যাবে, আল্লাহ পৌঁছে দিবে। আপনার পড়ে থাকেন ওদের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে পড়ে থাকে। সব জায়গায় গেলে আমি একটা কথা বলি, এখন ঝগড়া লাগার সময় নয়, এখন হলো বুকে বুক মিলিয়ে আপন করে নেওয়ার সময়। ভাইয়ের আমার, বাবার আমার, তালাশে বের হতে হবে। তালাশ না করলে আপনি কিছু পাবেন না। আপনি যখন ওয়া ওয়া করেছেন, তখন মা আপনার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। কান্নার আগে তো মাটাও আপনাকে খাবার খাওয়ায় নাই, আওয়াজ দেয় না। এজন্য মন মাইন্ড সেট করুন, একটাবার চিন্তা করুন, সবাই ছেড়ে দিবে। মা বাবার দোয়া কখনো আপনার জন্য বঞ্চিত হবে না। আর তার থেকে বড় আমার রসুল আরবি বলতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে ওয়ারিস বানিয়েছি, আলেমে দ্বীন, হক্কানি ওলি আল্লাহ, তিনাদের দোয়া থেকে কোনো বান্দা মেহরুম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা সর্বদা বান্দার ভালোর জন্য দোয়া চান। আর রব্বি হাবলি উম্মতি বলে রসুল আরবি তো এখনো মদিনা শরীফে কাঁদছে। বিশ্বাস হয় না? রসুল আরবি রওজার কাছে গিয়ে একটা মন থেকে ইয়া নবী সালামুন আলাইকা বলে ডাক দিয়েন, দেখবেন কানে শুনতে পাবেন রব্বি হাবলি উম্মতি। এখনো অনেক মুমিন 2 রাকাত 4 রাকাতের নামাজে বসে যখন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত পড়ে, যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দেয়, আমার নবীর পরে যখন ওগো নবী আপনার কদমে সালাম,
এখনো অনেক মুমিন নামাজের মধ্যে শুনতে পায় আমার নবী বলে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, এখনো শুনতে পায়। হয়তো বা কিয়ামত হয়ে যেত, আপনি আমি ঝগড়ার মধ্যে পড়ে আছি, শুনবেন কিভাবে মদিনাওয়ালা যে আপনাকে আমাকে ডাকে? আর রব্বুল আলামিন, আপনি তো নবী চেনেন নাই, রব চিনবেন কিভাবে? আমার রসুল আরবি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনো, নিজেকে চিনলে রব্বে করিমকে চিনবা। তুমি যে দরজা বন্ধ করে গুনাহ করো, সমাজ যে জানে না তোমার কীর্তিকলাপ, জানলে তো সালামও দিত না। যে দরজা বন্ধ করো, অন্ধকার করে গুনাহ করো বান্দা, যে রব্বুল আলামিন দরজা নিচে দিয়ে তোমার জন্য অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে, তিনি সবই জানে। বুঝবেন না এগুলো? ওই যে বললাম কিছুক্ষণ আগে, মেসিতে আসক্ত, নেইমারে আসক্ত, কেমনে বুঝবে এই জাতি? আর আফসোসের কথা না বললেই নয় ভাইয়ের আমার, বাবার আমার, সে মেসি জিতার পরে নাকি কাতার থেকে আবা, জুব্বা যে আবা ওলামায়ে কেরামরা পড়েন, সেটা পরিধান করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যে আবা ওলামায়ে কেরামরা মসজিদে নববী, বাইতুল্লাহ শরীফে, যারা হারমাইন শরীফের মধ্যে ইমাম কর খাতিব যেনারা, ওনারা যেটা পড়ে, আমরা যেগুলো পড়ি আবা শরীফ, সে আবা পড়িয়ে দিচ্ছে, জুব্বা কুব্বা পড়িয়ে দিচ্ছে, অর্ধনঙ্গ হাফ প্যান্ট পরা তেনাকে পড়িয়ে দিচ্ছে। দেখেন তাদের কালচার, তাদের কৃষ্টি, কিন্তু মুসলমানের আওলাদ হিসাবে রক্তক্ষরণ তো হয়, কষ্ট হয়। কাদেরকে সম্মান করছি, কাদেরকে ভালোবাসতেছি? ওদিক দিয়ে দেখি অনেক দূরের কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, নিউজটা দেখছি, আমার সফর সঙ্গী দেখাচ্ছিল। যদি দেখেন একটা মা, একটা বোন, বোরখা, 17-18 বছর, আপনার হয়তো নিউজে পেয়েছেন, পাটা আটকে ছিল অ্যাক্সিডেন্টের পরে, বলতেছে পা কেটে ফেলেন কিন্তু মুখ থেকে হেজাব খুলবেন না, হাসরের ময়দানে রব্বুল আলামিনকে কি জবাব দিব? সুবহান। একদিকে ইহুদি নাসারাদের এই অবস্থা, অন্যদিকে দিনের ভাই বোনদের এই অবস্থা। কোথায় দুনিয়া? 5 টাকা 10 টাকার মৌলবীদের কথা বলছি না, 500 টাকা 1000 টাকায় বিক্রি হওয়া ভোটে সেই সরকারের কথা বলছি না, 5 বছর 10 বছর 20 বছর যারা ক্ষমতা থাকে সে সমস্ত ক্ষমতাবান নেতা সরকারের কথা বলছি না, আমি সেই গভর্নরের কথা বলছি যেনারা এক জায়গায় বসে সারা পৃথিবী লিড দিয়েছেন। সেই সমস্ত মুসলমানদের কথা বলছি, কান খুলে শুনুন, দিলের কান, জেসেমের কান দিয়ে শুনুন। ওমর ইবনুল খাত্তাব সারা দিন হিসাব নিকাশ করার পর যখন বসতেন, মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে, পাখির দিকে তাকিয়ে আফসোস করতেন, এ পাখি, তোমার তো হিসাব নাই, তুমি বেঁচে গেলে, আমি তো বড় টেনশনে আছি। জান্নাতি হওয়া শর্ত, যাদেরকে আমার রাসূল আরবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ঘোষণা দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন, দ্বিতীয় খলিফা, যিনার কথা আমার নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হইতো, কেউ নবী হইতো হযরত ওমর হতো। যেনাকে দেখলে শয়তান যেই রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে হাঁটতো না, যে রাস্তা দিয়ে হযরত ওমর 40 দিন পরে হেঁটে যেত। সুবহানাল্লাহ, হোয়াট এ পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব! আর এখনকার যুবকদেরকে দেখলে মেয়েদের মতো মনে হয়, নাউজুবিল্লাহ। কানের মধ্যে দুল পরে, কি পরেন না, এখান দিয়ে পরে, জিজ্ঞেস করি কি বলে, হুজুর গ্যাং মিস্টার। বরবাদ হয়ে যাচ্ছে এই জাতি। কাকে ফলো করছেন? যাদেরকে ফলো করছেন তারা ইহুদি না, তারা মুসলমানের শত্রু, তারা আমার নবীর শত্রু। ইহুদিদের সবচেয়ে বড় শত্রু হলো আমরা মুসলমান। কারণ আমরা নবীর উম্মত, মুহাম্মদ আরবির উম্মত। আর সেই সমস্ত ইহুদি নাসারাদেরকে ফলো করে মুসলমানের আওলাদ বরবাদ হয়ে যাচ্ছে। যুবক, পার্সোনালিটি শিখো, ব্যক্তিত্ব আনো নিজের মধ্যে, পড়াশোনা করো। ফরজুল আইনি বলা হয়েছে, কোরআন সুন্নাহ ফরজ শিক্ষা গ্রহণ করা। কাদেরকে মানো? আর আমাদের লিডাররা কেমন ছিলেন? লিডারশিপ কোথায়? কাদেরকে যদি বলি চলো মসজিদের খেতাবাত করতে হবে, চলো ইসলামের জন্য দায়ী হয়ে খেদমতগার হতে হবে, খাদেম হতে হবে, তোমাদের ব্যক্তিত্ব দেখি তো মানুষ পালিয়ে যাবে। এমন ব্যক্তিত্ব গ্রহণ করো যাতে তোমাকে দেখে লাখো মানুষ ভরসা পায় যে আমার সামনে অমুক আছে। আওয়াজ দেয় না, ঠিক না? বুকের মধ্যে বল আনো, সাহস আনো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মাহদী আলাইহিস সালাম আসতেছে, দাজ্জালের সমস্ত কর্মকাণ্ড শেষ, ইহুদি নাসারা সব শেষ করে দিয়েছে। হায় 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 মুসলমান, প্রত্যেক দিন ওয়াজ হচ্ছে, প্রত্যেক দিন কসম করে খেতাবাত করছি, প্রত্যেক দিন বুঝাচ্ছি, বান্দার অন্তরে এখনো হয় না। অ্যালার্ম দিয়ে রাখি 3টা-4টা পর্যন্ত, ঘুম থেকে উঠে খেলাটা দেখবে প্রিয় দলের, অথচ এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আল্লাহ ডাকছে, খবর নাই। অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। ইহুদির খুশিতে আপনি উল্লাস করছেন যে আপনি মারা গেল, যে ইন্না লিল্লাহ পড়তে পারে না।
পড়বে না, আপনাকে চিনো না, আপনি তাদের খুশিতে খুশি হচ্ছেন। ওই টাকা পয়সা যা পেয়েছে এগুলো দিয়ে ইসরায়েলকে দিবে, ইসরায়েল ইহুদিরা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করবে, বোমা নিক্ষেপ করবে। তাদের খুশিতে খুশি হচ্ছেন। কবরে যান, রব্বুল আলামিন আপনার পাকড়াও যখন করবেন কঠিন মুহূর্তে, আমার নবী যখন বলবে লা আদরি, চিনি না এই উম্মতকে, তখন বুঝবেন কত ধানে কত চাল। আওয়াজ দেয় না, ঠিক না? আমার নবীর উম্মতরা, সাহাবায়ে রাসূলরা কি আদর্শবান ছিলেন। আহা, হযরতে বেলালের কথা না বললেই নয়, যার কথা আমার নবী বলতেন, আমি যখন জান্নাতে হাঁটি আমার পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। আল্লাহু আকবার। বেলাল পৌঁছায় নাই এখনো জান্নাতে, এখনো হাসর বাকি, কবর বাকি। যাদের কাছে বলছে তখনও তো বেলাল জিন্দা, না কবর না হাসর হয়েছে। আমার নবী জান্নাতি দিয়ে হাঁটলে কিভাবে, হাউ ইজ ইট পসিবল বেলালের পায়ের শব্দ শুনে? বুখারী শরীফে হাদিস বলছে, হাযা হাদিসুন সহিহ। কি উম্মত ছিলেন, কি আদর্শবান ছিলেন, যার এক আজান, এখন মাইকে আজান দিলে মানুষ একত্রিত হয় না, যেনার এক আজানে মক্কার সমস্ত উম্মতরা একত্রিত হয়ে যেত। সে বেলালে হাবশী ইসলাম আনার পূর্বে যখন আমার নবীর জুবান দিয়ে কোরআনে পাক শুনতো, দিওয়ানা হয়ে যেত, মাস্তানা হয়ে যেত। তার মালিক, তেনার মালিক তেনাকে টেনে হেসছে যখন রশির মধ্যে টাঙিয়ে চাবুক মারতেন, এদিক দিয়ে চাবুক মারতেন, ওদিক দিয়ে বেলাল মুচকে হাসি দিত। গরম উত্তপ্ত আরবের বালি, যেখানে চাল রাখলে ভাত হয়ে যাবে, ওরকম বালির মধ্যে শোয়া, উপরে পাথর দিত, চাপা দিত, জিব্বা বের হয়ে যেত। বেলাল হাবশী তারপর হাসতো। মালিক, তেনার মালিক ইহুদি নাসারারা জিজ্ঞেস করতো, এ বেলাল হাসছো কেন? বলে তিনি ইমতিহান নিচ্ছে, কারণ কয়লাকে পুড়িয়ে তো হীরা বানাবে। ইমতিহান নিচ্ছে, আমি ইমতিহান দিচ্ছি। আমার উপরে যত আযাব আসে, হায় 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 হায়, যত তুমি অত্যাচার করার করো, তুমি করতে থাকো। এদিক দিয়ে তুমি চাবুক মারো, ওদিক দিয়ে আমার রাহমাতুল্লাহ আলামিন দিদার দেয়। আমার নবী আমাকে বলে, বেলাল কষ্ট হচ্ছে না তো? আমি তখন প্রশান্তির সাথে হাসি দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে না, আমি সেই রব্বুল আলামিনের কালমা পড়তে চাই। তুমি আমার জিসমটার উপরে তো অত্যাচার সমস্ত কিছু করতে পারবা, এই রূহ তো আমি আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, ওটা তুমি কিভাবে আয়ত্তে আনবা? হায় হায় হায়, যদি এরকম বলি, কি ইমতিহান তেনারা দিয়েছেন, কি মহব্বতের ইমতিহান দিয়েছে। সে রব্বুল আলামিনের বান্দারা, রসুলের পাকের উম্মতরা, সাহাবায়ে রাসূলরা কত রক্তের বিনিময়, কত ত্যাগের বিনিময়। আহ, মা বাবা শহীদ হয়ে গিয়েছে, তারপর পরোয়া করে নাই, মদিনাওয়ালার পথে পথে হেঁটেছে। আবু বকর সিদ্দিক পিছনে ফেলে এসেছে যখন হিজরতের রাত হয়েছে, নবী বলেছে চলো আবু বকর, চলে গিয়েছেন। জিজ্ঞেস করতে চায় আবু বকরকে, ইয়া আবু বকর, পিছনে আপনার সন্তান, আপনার মা বাবা, সমস্ত কিছু সম্পত্তি, আপনার ইজ্জত দৌলত সব রেখে আসতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, এই সমস্ত কিছু কে দেখবে? হয়তোবা সিদ্দিক আকবর বলতেছেন, আরে পিছনে তো সমস্ত কিছু ফেলে আসি নাই, সমস্ত কিছু স্যাক্রিফাইস কোরবান করে এসেছি, সঙ্গে রাসূল, আমার গন্তব্য তো আল্লাহর কাছে, আমি তো আল্লাহর পথে আছি, আর সাথে যখন রাসূল, তাহলে শুনো, ইয়ে নাজ ইয়ে আন্দাজ हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस ठाट से मंगतों के गुजार नहीं होते। अरे এই ইজ্জত তো পেয়েছি আমার রাসূলের সাদকায়, এই তো দৌলত পেয়েছি আমার রাসূলের সাদকায়, আরে আমি আবু বকর হয়েছি সিদ্দিক আকবর, এটাও তো আমার রাসূলের সাদকায়। ये जान भी तेरे आका तेरे सदके में, ये मन भी तेरे कदमों में कुर्बान। या रसूल अल्लाह, আপনার মা বাবা, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। Allah. নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকে যে আপনার মৃত্যু হবে না, এটার গ্যারান্টি কি আছে? এমন ভাবে চলছি আমরা, মনে যেন জান্নাতের সার্টিফিকেট আমাদের কাছে আছে। আরে জান্নাত কি এত সহজ? কিসের বিনিময়ে আপনি জান্নাত খরিদ করবেন? কি আছে, কোন আমল আপনাকে জান্নাতি বানাবে? আপনি কার পথে চলছেন? কে আপনাকে জান্নাতি বানাবে? অথচ আমার আল্লাহর ওয়ালিরা, আমার রাসূল আরবি হাদিসে, বুখারী মুসলিম শরীফ মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, কোনো হাসান হাদিস, যায়ীফ হাদিস না, হাযা হাদিসুন সহিহ। আমার নবী বলছেন,
আল্লাহর ওয়ালিরা রোজে মেশারের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যেমনি মার কাছে সন্তানরা আবদার করে চকলেটের জন্য, এমনি ভাবে আল্লাহর ওয়ালিরা আল্লাহর কাছে আবদার করবেন যে আল্লাহ মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা ফাআদকালতুমুন নার। এভাবে কান্না করতে থাকবেন, আল্লাহ আমার ভাই, আমার সঙ্গী সাথী আমার মেহফিলে বসতো, বলেছিলাম নামাজ পড়ো, নামাজ পড়তো, রোজা রাখো, রোজা রাখতো, হজ করো, হজ করতো, যাকাত দাও, আরে যাকাত দিতে বলেছি যাকাতও দিয়েছে, ইবাদত বান্দি করেছে, দিলের দুনিয়াটা আবাদ করেছে। আল্লাহ তেনাদেরকে যেভাবে বলেছি এভাবে চলেছে। মাওলা ইখওয়ানুনা আমার ভাই, আমার সঙ্গী সাথী, আমার বন্ধু, তাদেরকে কিভাবে তুমি জাহান্নামে রেখে আমাদেরকে বলতেছো জান্নাতে যাও। আল্লাহ তখন বলবে যান জান্নাতে যান, ওলি আল্লাহদেরকে, হক্কানি আলেমদেরকে, হাফেজ কোরআনদেরকে, নেককার মা বোনদেরকে, মা বাবাদেরকে দেখবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলবেন। হাদিস শরীফ বলছি, যখন আল্লাহ এভাবে বলবেন যান জান্নাতে যান বিনা হিসাবে, কারণ আমি আল্লাহর পথে মতে চলেছো, যাও আজকে দাখালের জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। ওই দিন আল্লাহর ওয়ালিরা দাঁড়িয়ে যাবেন জাঞ্জিরের মতো, জাঞ্জিরের মতো দাঁড়িয়ে যাবেন। যদি আপনাদেরকে বুঝাতে চাই, একটু যদি খেয়াল করেন, আমার বাম হাতটা ধরো বাবা, প্র্যাকটিক্যাল ধরি, ওটা ধরো, ওনার হাত ধরো বাবা, আপনি ধরেন, হাত ধরেন, আমার হাত ধরেন বাবা, এটা ধরেন, ওখানে ওই আমার বাবার হাত ধরেন, ওই হাত ধরেন, শিকল হয়েছে, এভাবে শিকল করবে আল্লাহর ওয়ালিরা, শিকল করে রব্বুল আলামিনের কাছে এভাবে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে আল্লাহ মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা ফাআদকালতুমুন নার। তাদেরকে জাহান্নামে রেখে আমরা আল্লাহর ওয়ালিরা আজকে তোমার পেয়ারা বান্দারা জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহর ওয়ালিরা ওলি আল্লাহদেরকে আল্লাহ হুকুম দিবে যান ফাআখবিরনা মানারাফু। হাদিসে বুখারী শরীফ দিচ্ছি, ঘুরে দেখেন, দেখবেন যে ওখানে আল্লাহর ওয়ালিদের সম্পর্কে আল্লাহ বলছেন যান জাহান্নামে, যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আজকে জান্নাত। जिंदाबाद 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 जिंदाबाद। अल्लाह अकबर बोलबेन ना। पूछते हो क्या मिलता है मेरे वली के दरबार में, तो सुनो वली के दरबार में मुस्तफा मिलता है, खुदा मिलता है। तुम्हें क्या पता আদার ব্যাপারী জাহাজের খবর না নিলে যা হয়। তুমি কি বুঝবা আল্লাহর ওলিদের শান, তুমি কি বুঝবা রাসূলের আরবীর শান। যে চোখ দিয়ে গুনাহ দেখো, গুনাহ করো, যে চিন্তা নিয়ে গুনাহ শুনো বুঝো, সে চিন্তা নিয়ে কিভাবে আল্লাহর কোরআনকে বুঝবা, রাসূল আরবীর হাদিসকে বুঝবা, কিভাবে আল্লাহর ওলি। তোমার কিসমত আল্লাহর ওলি লেখা নাই, শায়খের তরিকত লেখা নাই, তুমি বকবক, তুমি শয়তানের অনুসারী, তুমি নবীর অনুসারী নও। তুমি বেলায়েত সম্পর্কে কি বুঝবা? তোমার তো পড়ে আছো খেলাধুলার মধ্যে, তুমি পড়ে আছো, তোমাকে জিজ্ঞেস করলে বলতে পারবা না বান্দা আমার রসুলের স্ত্রীগণ কয়জন, আওলাদ কয়জন, আশারায়ে মুবাশশারা কয়জন বলা হয়েছে, খোলাফায়ে রাশিদিনদের ওয়াইফের নাম, বিবি সাহেবাদের নাম, আওলাদদের নাম জিজ্ঞেস করলে বলতে পারবা না, মুখে মুখে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলো। ধিক্কার! মুসলমান এক না হয়ে জুদা হতে 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 টুকরো টুকরো হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহর সঠিক বুঝ দান করুক, আমিন বলে। আরে ইমান দেখো, পার্সোনালিটি দেখো, বেলায়েতের শাহেনশাহ মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম কারামাল্লাহুল ওয়াজহুল করিম, তেনার ওয়াকিয়া বলছি। ইমাম তাবারানি এটা বর্ণনা করেছেন, ইমাম বাগাবী এটা বর্ণনা করেছেন, গভীর খেয়াল।
আমার হযরত আলী এক ইহুদির সাথে কাফেরের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 তাকে পরাস্ত করে ফেলেছে। পরাস্ত করে হযরত আলী যেনার হাতে সেই তলোয়ার ছিল জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, সেই একমাত্র জুলফিকার ছিল যে জুলফিকার দুই নোকের উপরে ছিল, দুইটা নোকের উপরে তলোয়ারটা ছিল, একটা চলতো এলেমের উপরে, আরেকটা চলতো হকের উপরে। সুবহানাল্লাহ। এই দুই তলোয়ার নিয়ে যখন তিনি নেমেছেন, তেনার সাথে তো কেউ তেনাকে পরাজয় করার মতো কারো তো সামর্থ্য নাই, কারণ স্বয়ং রব্বুল আলামিন সেই জুলফিকারটা দিয়েছিলেন মওলা আলী মুশকিল কুশাকে। তেনার ঈমান দেখো কেমন রাসূল আরবী শিক্ষা দিয়েছিলেন, তেনার আকীদা দেখো, তেনার বেলায়েতের সায়েন্সে কেন বলা হয় শুনো। যখন শের খোদা আলী মুর্তাজা ওই কাফেরকে পরাস্ত করছে, পরাস্ত করতে করতে এক পর্যায়ে যখন তার বুকে উঠে এখনই ছুরি দিয়ে হত্যা করবে, তাকে জাহান্নামে পাঠাবে, ওই মুহূর্তে কাফের থুতু নিক্ষেপ করলো মওলা আলী, হযরত আলী চেহারা মুবারকের মধ্যে। এখন কাফের তো জানে যেহেতু আমরা কেউ কাউকে যদি এরকম অবস্থা করি, রাগ তো আরো ডাবল হওয়ার কথা, গুসা আরো ডাবল হওয়ার কথা, আমি তো তাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলার কথা। কিন্তু মওলা আলী তখন তাকে মাফ করে উঠে গেলেন। সে কাফের বলল, আলী আপনার সাথে আমার যুদ্ধ হচ্ছিল, আমি পরাস্ত হয়ে গিয়েছিলাম, আপনি আমার বুকে চেপে বসেছেন, এখনই আমাকে হত্যা করবেন, আমি তার উপরে ডাবল রাগিয়ে দিলাম আপনাকে, আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলাম, আপনি আমাকে কেন ক্ষমা করে দিলেন? তখন হযরত আলী বলতেছেন, শিক্ষা দেখেন আমার মদিনাওয়ালার। তখন শের খোদা আলী বলতেছেন, এ কাফের মুশরিক, তোমার সাথে এতক্ষণ আল্লাহ রাসূলের জন্য যুদ্ধ করছিলাম, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কারণ আমার মদিনাওয়ালা শিখিয়েছেন হুব্বু ফিল্লাহ ওয়া ফির রাসূল, বুগযু ফিল্লাহ ওয়া ফির রাসূল। আল্লাহ রাসূলের জন্য মহব্বত করো অপরজনকে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য অপরজনকে ঘৃণা করো। তোমাকে এতক্ষণ ঘৃণা করছিলাম আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, যখন তুমি থুতু নিক্ষেপ করলা এটা পার্সোনালি দুশ্মনী হয়ে গেল। এখন যদি আমি তোমাকে হত্যা করতাম, জামানা কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলতো আলী পার্সোনাল দুশ্মনী নিভিয়েছে, আলী পার্সোনাল হত্যাকাণ্ড চালিয়েছে, আমি এটা করব না। আমার নবী এটা তোমাকে শিক্ষা দেয় নাই, আমাকে শিক্ষা দেয় নাই। তখন ওই কাফের মুশরিক কদমে আলীর পরে, মওলা আলীর কদমে পরে বলতেছে, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এটা যদি কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয়, এটা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, আমি কলমা পড়তে রাজি আছি, আমাকে বায়াত করান। তিনি চোখের পানি ছাড়ে সে কাফেরটা কলমা পড়ে মওলা আলীর হাতে মুসলমান হয়ে গেল। এটা ছিল শিক্ষা মুসলমানদের। আর আপনি আমি কি করি? যে বোনটাকে সারা জীবন হেফাজত করেন, সেই বোনটা গায়ে হলুদের দিন কাজিনরা, মামতো, চাচতো, খালতো, এলাকার ছেলেরা এসে গায়ে হলুদ, এগুলো কোথায় পেয়েছেন? কে আপনাকে এই তলোয়ার, সুন্নতের উপরে তলোয়ার চালাতে শিক্ষা দিয়েছে? ব্যান্ড প্যাকেজ করেন বিয়ের নামে, কে শিক্ষা দিয়েছে? ওলামায়ে কেরামদেরকে ব্যাড কমেন্টস করে, এটা শিক্ষা এই দুঃসাহস দিয়েছে কে আপনাকে? আওয়াজ দেন। এই অহংকার একদিন আপনার পতনের মূল হবে, লিখিত রাখুন। আমি প্রায় সময় বলি, উর্দু তো অনেকে উর্দু বুঝেন না, আমি তারপরও বলি, আমাকে নিয়ে অনেক সমালোচনা অনেকে করে থাকে। আমি বলি, না मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, ना मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने में कई बार गिरे। ना मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने में कई बार गिरे। बात जहर का नहीं था वो तो मैं पी गया, बात जहर का नहीं था वो तो मैं पी गया, लेकिन लोगों को तकलीफ तब हुई जब पीकर भी मैं जी गया। সুবহানাল্লাহ বলবেন না? আরে জাহান্নামের পদ পায়ের নিচে যেই জুতাটা পরাবে, আমার রাসূল আরবি বলেন, ওই জুতা পরানোর সাথে সাথে মজক টকবক করবে, চোখ বের হয়ে যাবে, কান বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি কষ্ট! ৭০,০০০ বছর আপনার চিৎকার আর্তনাদ কেউ শুনবে না। মালাইক হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতা, তিনি ৭০,০০০ বছর পর বলবে কে চিৎকার দেয়। তখন আমার রব্বুল আলামিনের হুকুমে আপনাকে টকবগে পানি দিবে তৃষ্ণার্ত নিবারণের জন্য। ওই টকবগে পানি পান করবেন না শর্ত, পানি পান করার সাথে এখানটা পুরো জ্বলে যাবে। নাউজুবিল্লাহ। কি শাস্তি অপেক্ষা করছে! আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কাদেরকে ওয়াজ করব? প্রত্যেক দিন ওয়াজ হচ্ছে, হেদায়েত প্রয়োজন। জাহান্নামের খৌফ আসে না আমাদের মধ্যে। রব্বুল আলামিন একটা একটা করে হিসাব নিবে, কি জবাব দিব? আমি মাকদুম শাহ মাদানি আমি খুঁজে পাই না, কি জবাব দিব?
আমার মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে দুই একটা যুবক কিছু ভাই বাবারা যদি হেদায়েত হয়ে যায়, বলবো রব্বুল আলামিন কোনো আমল নাই কিন্তু আমার এই বাবাটা তোমার হেদায়েতের পথে চলেছিল, শুধু এতটুকু দেখি যদি রব্বুল আলামিন মাফ করে দেন। আরে আপনদের জন্যই বেশি ধরা খাবো, আপনদের কারণে রব্বুল আলামিন আমাকে ফিনারে জাহান্নামা খালিদিনা, ফেরেশতারা টেনে হেঁচড়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওইদিন কেউ থাকবে না বান্দা রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে পারছেন না। আমার রব্বুল আলামিন বলবেন, বলে রেখেছেন, সিস্টেম দিয়ে রেখেছেন, আমার বান্দাকে সুন্দর করে বড়ই পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে ঢেকে সুন্দর করে গোসল দাও, দামি সাবানটা দিয়ে আতর গিলাপ ছিটাও যাতে মাছিও না বসে, কারণ পাহাড় রেখে দেওয়ার মতো কষ্ট একটা মাছি একটা পিঁপড়া হেঁটে গেলে লাশের উপর দিয়ে। আপনার রব্বুল আলামিন যে রবের নেমু খারাম হয়ে ঘুরছি আমরা, সে রব্বে করিম বলবে আস্তে আস্তে গোসল দাও, কষ্ট যেতে না পায়। সেদিন আপনাকে ওলট পালট করবে, আজকে আর আপনি কিছু বলতে পারবেন না, আপনার অহংকার শেষ, আপনার নেতাগিরি আপনার স্কলারগিরি সব শেষ। কত বিত্তবান কতজন দাঁড়িয়ে যেত, আপনি দাঁড়ালে লাখো মানুষ আপনার কথা শুনতো, আজকে হয়তো বার কেউ কথা শুনবে না। আজকে কারো কাছে বলতে পারবো না আমাকে একা রেখে দিও না, ওই অন্ধকার কবরে থাকবো কিভাবে? আমাকে ওই কবরে যখন রাখছে মিল্লাতে রাসূলুল্লাহ, একমাত্র রসুলের মিল্লাতে রাখা হচ্ছে, বুঝতে পারলাম রসুল আরবি ছাড়া আর আমার আপন কেউ নেই। কবরে গেলে নবী, আমার নবী বলতেছে যদি আমি নবীর পথে মতো চলিস বান্দা, উম্মত যদি আল্লাহকে জেসেম দিয়ে রু দিয়ে আল্লাহকে যদি ভয় করিস, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জেসেম দিয়ে যদি আল্লাহকে ভয় করিস, যদি ইবাদত বান্দিগিটা ঠিক মতো করিস, কবরের সময় নয় আমি মৃত্যুর বিছানায় আমি তুমি নবী মুস্তাফা তোর সাথে দেখা করতে চলে আসবো। এরপর যখন আমার মিল্লাতে তোকে উঠাই দিবে আমি রিসিভ করব। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে বান্দার জন্য রিসিপশনের জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। সে রব্বুল আলামিনের পথ ছেড়ে কাদের পথে হাঁটছো মুসলমান? সেই রব্বে করিম বলছে যখন তিনটা প্রশ্ন আপনাকে কবরে রাখা হবে, আপনি কষ্টে দুঃখে কলিজাটা ফেটে আসবে। আজকে কোনো ভাই বোন স্বামী স্ত্রী কোনো মা বাবা কোনো আপনজনার কবরে নেই, ঘাবড়ে আছেন। মান রাব্বুকা মা দীনুকা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, প্রশ্ন তিনটা ছুড়ে দিবে, মুনকার নাকিরের প্রশ্নে আপনি ঘাবড়ে থাকবেন। আমার নবী বলতেছেন যদি বান্দা উম্মত ওই সময় ভয় পাইস না, কোনো কষ্ট নিস না, মনের মধ্যে টেনশন রাখিস না, মুনকার নাকির প্রশ্ন করতে দেরি নাই। তখন আবার পাশে থেকে আপনি যখন ঘাবড়ে থাকবেন, পাশে থেকে কেউ একজন শিখে দিবে, এই মুনকার নাকির আমার উম্মত কিভাবে বলবে যে রব্বি কে, তার রবটাকে, তখন আপনাকে শিখে দিবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম, আপনার জুবান দিয়ে বের হবে হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ দিন আল ইসলাম। যখন পাশে থেকে শিখাই দিবে, এরপর মুনকার নাকির বলবে এই বলো যিনি তোমাকে প্রশ্ন উত্তরগুলি শিখিয়ে দিচ্ছেন, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, বলো মুহাম্মদ আরবি এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি, কি বলতা? মিম্বরে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ বলে পথে মতে চলেছো, নাকি মানুষ বলে নিজের মতো বলে ধামাচাপা দিয়ে দিয়েছো? রসুলে পাকের প্রশংসা আসলে কি বলেছো? যখন আপনি ঘাবড়ে থাকবেন, আমার মদিনাওয়ালা এই মেহফিলের সবাইকে যদি কবুল করে নেয়, কামলিওয়ালা নবী যদি ওদিন সবাই ইন্টারভিউতে বলে এই মুনকার নাকির, সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলছি আমার আশেক হয়, আমার দিওয়ানা হয়, তাকে বেহেশতের নিয়ামত দিয়ে দে, বেহেশতের নামত দিয়ে দে। আমার নবী আপনাকে আমাকে একটা লেবাস দিয়েছে যেটাকে ওযু বলা হয়। আমার নবী বলেছেন ওযু অবস্থা থাকো মালাকুল মউত জান নিবে, টের পাবা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর বান্দা আমরা থাকি বেগানা হয়ে, দিওয়ানা হয়ে, দুনিয়াদারির মধ্যে থাকি। দুনিয়া যেটাকে ঘাটিয়া বলা হয়েছে, দুনিয়া যেটা পায়ের নিচে থাকার কথা আজকে মাথার মুকুট বানিয়েছে বিধায় আমরা এত বড় বড় তার শিকার হচ্ছি, ইজ্জত হানি হচ্ছে, আমরা লাঞ্ছিত হচ্ছি, সামনে দুর্ভিক্ষ আসতেছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? দুনিয়া পায়ের নিচে থাকার কথা আজকে আপনি আমি মাথায় তাজ বানিয়ে টুপি বানিয়ে পড়ি। এরপরে তো হুজুরা খারাপ, হুজুরদের কাছে যায় বান্দা, হুজুর একটু দোয়া করেন যাতে 10 লক্ষ টাকা পাই, 1 লক্ষ টাকা মসজিদে দিব। হুজুর দোয়া করেন আল্লাহর কাছে 10 লক্ষ টাকা যেন আমাকে দেয়, আমি মসজিদের মধ্যে ওয়াদা করলাম 1 লক্ষ টাকা দিব। ও আর্জেন্টিন লেগে খরচ করুন, নাউজুবিল্লাহ। হায় হায় যুবক, ওই যে বললাম পার্সোনালিটি, আপনার আমার পার্সোনালিটি নেই বিধায় আপনার আমার মূল্য নেই। এই সমাজ আমরা এমন ভাবে গড়ে রেখেছি, সার্টিফিকেট আছে আপনার কাছে, অনেক
দামি জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, আপনার কাছে টাকা নাই, আপনার মূল্য নাই। আওয়াজ দেন। আপনি সুদখোর, ঘুষখোর, দেখার সময় নেই। যদি টাকা থাকে আপনাকে এনে মাসনাদের সভাপতির আসনে বসায়। এরকম কুলাঙ্গারদেরকে বাইন তালাক দিয়ে এলাকা থেকে বের করবে। দেখার সাথে সাথে ধর্ষণ করে, বলাৎকার করে, ছোট আয়াত নামে একটা মেয়ে চিটংয়ে কিছু না দেখছেন, টুকরো টুকরো করে ফেলে দিয়েছে মুখ চাপার দিয়ে। কি বড় বড় তার জায়গায় পৌঁছে গেছে। আমাদের সন্তান না নিরাপদ না। কিসের স্বাধীন দেশ? কিসের স্বাধীন দেশ? 1971 স্বাধীন তো করেছি, মানুষ সব পর হয়ে গিয়েছে। দেশটা স্বাধীন কিন্তু মানুষ সব পর। মিলিয়ে দেখেন, ভাই ভাইয়ের রক্ত নিচ্ছে সম্পদের জন্য, বাবার লাশটা পড়ে থাকে বাইরে, ভাই দুই ভাই ঝগড়া করে কার সম্পত্তি কে নিবে। ভাগবন্ত মানবতা নেই, ইনসানিয়ত নেই। রুহানিয়ত, ইমানিয়তের পাওয়ার আসবে কোথা থেকে? আপনার মধ্যে তো ইনসানিয়ত নেই। মনুষ্যত্ব মরে যাচ্ছে আমাদের মধ্যে। ডে বাই ডে আমরা যতই ডেভেলপমেন্ট দেখছি, এখন তো প্লেন দিয়ে 6 ঘন্টা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছি। আজ থেকে 100 বছর আগে কেউ বললে আপনার জুতা দিয়ে বাইরে তো বলতো কিসের 6 ঘন্টা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিব। এখন উন্নতি চোখে দেখছি, এমন কিছু দেখছি যে কারামত, আল্লাহর ওয়ালিদের কারামত, রসুল আরবির মুজিজা, আল্লাহর কুদরত আমাদের চোখের সামনে ভাসলো, বিশ্বাস করি না। আমরা গোশতের মধ্যে আল্লাহু দেখি, দেখলে খুশি হয়ে যাই। গোশতের মধ্যে আল্লাহু লেখা, মোহাম্মদ লেখা, খুশি হয়ে যাচ্ছি। আল্লাহ রসুলের জন্য নিদর্শন প্রয়োজন নাই, বান্দা আপনি নিজেই সর্বশ্রেষ্ঠ প্রমাণ আল্লাহর জন্য, ঠিক না? আপনাকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আপনি নিজের মধ্যে তালাশ করেন। গরু ঘাস খায়, আপনিও শাকসবজি খান। আরে ছাগলও প্রডিউস করে সন্তান, আপনিও তো সন্তান জন্ম দেন। আরে মাছ পানিতে ভাসে, আপনিও তো সাঁতার জানেন। পাখি আকাশে উড়ে, আপনিও তো প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে উড়েন। আরে শয়তান গীবত করে, গুনাহ করে, আপনিও গুনাহ করেন। ফেরেশতা গুনাহ থাকা না সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনিও তো করেন। পার্থক্য কিভাবে? এই 18,000 মাখলুকাতের গুণে গুণান্বিত আপনি, এই জন্য আপনি আশরাফুল মাখলুকাত। আপনার কাছে একটা বিবেক আছে, এই বিবেককে কাজে লাগান। আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, এই দিন শেষ, টাইমস আপ, সময় শেষ। পৃথিবীকে দেওয়ার সময় প্রায় শেষ। হেদায়েতের কথা উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কি আলেম? আমরা জাহেল। বড় বড় আলেমে দিনটা উঠে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। এনারা এসে এখন আমাদেরকে আর হেদায়েতের নূর দেখাবেন না। আবেদ সালমাদানি যেখান দিয়ে হাঁটতো সেখান দিয়ে নূর বর্ষণ হতো, মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। বেনামাজি আমার কাছে এসেছে গত উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমার এক বাবা অনেক বছর পরে এসেছে, অনেক ধরে কষ্ট মষ্ট করে এসেছে, প্রায় 90 বছরের কাছাকাছি হবে। এসে বলতেছিল, ডাকাত ছিলাম, আমাকে হায়ার করা হয়েছে আবেদ সালমাদানিকে হত্যা করার জন্য। ওই জামানা আমি বন্দুক নিয়ে গিয়েছি, ওনার চেহারা দেখে আজকে আমি তেনার গোলামি করছি, তেনার মুরিদ হয়ে গিয়েছি। আর তেনার চেহারা দেখে রসুলের প্রেমে পড়েছি, আল্লাহকে পাওয়ার স্বাদ জাগ্রত হয়েছে। সেই শায়খে তরিকাতটা আল্লাহর ওয়ালিরা চলে গিয়েছে। শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, রফিকুল ইসলাম আবিদ আল আত্তারি চিশতি সাহেব কিছুক্ষণ আগেও বলে গিয়েছেন, শাহজালাল আবিদি, শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি ইয়ামান থেকে দেশে এসে ইসলাম প্রচার করেছেন। তেনারাও চলে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে আসবে। এখন আল্লাহর ওয়ালিরা ইন্তেকাল করলে কেন এরকম যশ খ্যাতি নিয়ে উরুস হয় না? কেন এখন ইমামে আহলে সুন্নাতরা ইন্তেকাল করলে মানুষ মনে রাখছে না? কারণ জামানাকে দেওয়ার টাইম শেষ। এখন রব্বুল আলামিন শুধু কুন ফায়াকুন বলতে দেরি নাই, হয়তো বা কিয়ামত হতে পারে। ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে, সময় একদম সংক্ষিপ্ত, দুনিয়াকে দেওয়া প্রায় সময় শেষ। এখনো যদি হেদায়েতের পথে না আসেন, আল্লাহ রাসূলের পথে না আসেন, নিজের আওলাদকে, সন্তানকে যদি ইসলামের শিক্ষাটা না দেন, এখনো যদি এই ঝগড়ার মধ্যে, ফাসাদের মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনার আমার মতো বদবখ দুর্ভাগা আর কেউ নেই। আওয়াজ দেয় না, ঠিক না? কথাগুলি মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। বড় অসুস্থ, ভাবছি যে 10 মিনিট কথা বলতে পারবো কিনা জানি না। রব্বুল আলামিন তো নবীজির চাকরি খেদমতটা করাই নিলেন। আমার রব চাইলে ফকিরকে বাদশাহ বানাতে পারে, বাদশাকে ফকির বানিয়েও দেখাতে পারে। আজকে যাদের যশ খ্যাতি আসে, 4 বছর, 5 বছর, 10 বছর পরে দেখবেন এই খ্যাতিগুলি থাকবে না। ধরে নেন না, আর্জেন্টিনা, ব্রাজিল ধরেন, এই বিশ্বকাপ জিতেছে, আলোচনা সমালোচনা সব পর্যায়ে থাকবে। 4 বছর পর মেসি তো আর খেলবে না, তেনার সাপোর্টাররা তেমন একটা ভালোবাসবে না। ওরকম মেসি হয়তো দেরি আছে, কারণ ভালো ফুটবল খেলে।
নেইমার ভালো ফুটবল খেলে, এদেরকে মনে রাখছেন যুবক, এরপরে একটা সময় তাদেরকেও মনে রাখবে না 10-15-20 বছর পরে। একটা সময় নিউজের পৃষ্ঠায় কিংবা নিউজের টেলিভিশনে হেডলাইনে আর থাকবে না, এরকমই 2-3 জেনারেশন পরে আপনিও থাকবেন না। আপনার সন্তান মা বাবা মনে করে দোয়া করবে। আপনি দাদা দাদি নানা নানির পর্যায়ে চলে গেলে আপনার সন্তান দাদা দাদি নানা নানি মা বাবাদের প্যারেন্টস মনে করে একটু দোয়া করতে পারে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে একটু দোয়া করতে পারে। এরপর যখন নাতির পরে আরো বংশধর চলে আসবে, আপনাকে মনে রাখার আর কেউ নেই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, এটাই বাস্তবতা। এটার বাইরে আর কোনো চলাফেরার কোনো সিস্টেম নেই। যতই চেষ্টা করেন কিছু রেখে যেতে পারবেন না। যদি হকের পথে থাকেন তাহলে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মিসরি, জুনাইল আল বাগদাদি, ইমাম তাবরানি, ইমাম বাগাবি থেকে আবেদ সালমাদানি পর্যন্ত মনে রাখনেওয়ালা থাকবে। ওরকম হতে হবে। আপনি আমি না হলে কিভাবে মনে রাখবে মানুষ? আপনি যদি চলেন ওই পথে, তাহলে না মানুষ আপনাকে মনে করবে, আপনার নামে উরুস করবে। আর নরমাতুল উরুস, ওই উরুস মানে হলো কবরে গেলে মমিনের কবরটা আল্লাহ বাসরাত্রির মতো সাজিয়ে দেয়, আর আমরা উপর দিয়ে সাজিয়ে দিই, এই উরুস শরীফটা। এখন এগুলোকেও নিয়েও ঠান্ডা ব্যবসা চলে এসেছে। তাহলে সাধারণ পাবলিকরা তো বলবেই মাজার পূজা করছে, বিভিন্ন জিনিস, কারণ আপনি আল্লাহর ওলির হকটা ঠিক মতো আদায় করছেন না। আরে সেটাকে এমন অবস্থা করা যাবে না যেখানে ইসলামের শরীয়ত বহির্ভূত কোনো কাজ। এমন ভাবে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে যে আল্লাহ তুমি জেনাকে, যে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, আবেদ সালমাদানি, তারপরে হযরতে নাদের শাহ রহমাতুল্লাহ আলাইহি, এনারা খেদমত করে গিয়েছেন, তেনাদেরকে স্মরণ তো এভাবে করবেন, আল্লাহ এনাদের মতো আমাদেরকেও কবুল করো, আমিন বলবেন না? এটাকে বলা হয় ফাজকুরনি আযকুরকুম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন।